ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এই যে এখানে চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়েই বানাবো আজকে একটি সম্পূর্ণ নতুন রেসিপি। তা দেখতে থাকুন কিভাবে বানাই, কি দিয়ে বানাই। তার জন্য আমি এই যে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়েই চিংড়ি মাছগুলোকে আমি ছাড়িয়ে নেব। চিংড়ি মাছের খোলাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি গরম জল দিয়ে। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার যতটা প্রয়োজন নিয়েছি, অতটা দরকার নেই তাই রেখে দিয়েছি। আর আলুটাকে এইভাবে ছোট ছোট করেও কেটে নিয়েছি। এই আলু আর চিংড়ি মাছ দিয়েই বানাবো একটি নতুন রেসিপি। আলুগুলো এখানে দিয়ে দেবো চিংড়ি মাছের সঙ্গে। আর এখানে আছে কাজু, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা বাটা দেব, আদা বাটা দেব, হলুদ দেব, নুন দেব আর দিয়ে দেবো সর্ষের তেল। এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেব। যে কড়াই জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, এই জলের মধ্যে আমি বসিয়ে দেব। এই যে বসিয়ে দিলাম, আর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই টিফিন বক্সটার উপরে ভারী কিছু চাপাতে হবে। এই যে চাপিয়ে দিলাম, এটা হতে থাক 15 মিনিট। 15 মিনিটের পর চলে এসেছি। এটাকে আমি আবার নামিয়ে নেব। প্রচুর গরম, তাই সাবধানে নামাতে হবে। এটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিংড়ি আলুর ভাপা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব ভালো লাগে খেতে, গরম ভাতে জাস্ট জমে যাবে, আর কোনো কিচ্ছু দরকার হবে না। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে।